তারেক রহমানকে বরণ করে নিতে সকাল থেকেই জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা মহানগরী। ভোরের আলো ফোটার আগেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় ও নির্ধারিত কর্মসূচি এলাকায় জড়ো হতে শুরু করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঢাকার পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জসহ আশপাশের জেলা থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা রাজধানীতে প্রবেশ করেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম রূপ নেয় বিশাল জনস্রোতে। সমর্থকদের উপস্থিতিতে অনেক এলাকায় সাময়িক যান চলাচল ধীর হয়ে পড়ে। এই বিশাল জনসমাগম ও কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় 10,000 নিরাপত্তা কর্মীর কঠোর প্রোটোকল গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ট্রাফিক পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিশেষ ইউনিট মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক, সমাবেশ এলাকা এবং প্রবেশপথে স্থাপন করা হয়েছে একাধিক নিরাপত্তা চেকপোস্ট। ড্রোন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কিছু এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে বিকল্প সড়কের ব্যবস্থা নেওয়া হলেও সাধারণ মানুষের চলাচলে কিছুটা ভোগান্তি লক্ষ্য করা গেছে। সমর্থকদের অনেকেই জানান, তারেক রহমানকে তারা ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হিসেবে দেখেন। তাদের ভাষায় এই বরণ আয়োজন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দীর্ঘদিনের প্রত্যাশা ও আবেগের প্রকাশ। দলীয় সূত্র জানায়, এই আয়োজনের মাধ্যমে তারেক রহমানের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরাই মূল উদ্দেশ্য। নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্য গড়ে তোলার বার্তাও দেওয়া হচ্ছে। সার্বিকভাবে বলা যায়, 10,000 নিরাপত্তা কর্মীর প্রোটোকলের মধ্যে অনুষ্ঠিত এই বরণ অনুষ্ঠান রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঢাকা মহানগরী আজ সাক্ষী থাকল এক ব্যতিক্রমী ও বিশাল জনসমাগমের।